যত টাকা খরচ হোক, সে বলেছে আর কি। তা আমার কথা, সে যদি যত টাকা খরচ করে নিয়ে যেতে চাই ওরা ভিতরে, হ্যাঁ, তাহলে যত টাকা যদি খরচ করে নিয়ে যেতে চাই, এখন আপনারা যেদিন ওকে রিয়ামণিকে আর ওকে ড্যান্স পার্টনারকে ধরে, ড্যান্স পার্টনারকে ধরার পরে আপনারা সবাই দেখেছেন ওই জায়গায় হিরো আলম ছিল কিনা। ওরা বলছে আমি নাকি মারধর করছি। তা আমি হিরো আলম ওখানে মারধর করে অবশ্যই বোঝা যাবে হিরো আলম মারছে। যেহেতু আমি ছিলাম না, তাহলে ওখানে সেই মামলা করছে, মামলা কোনো প্রমাণে হবে না, কারণ তাদেরকে এলাকার লোক দেখেছে এবং গণধোলাই তাদেরকে দিয়েছে। এবং আপনারা জানেন ওরা করছে আমাদেরকে মনে করেন রাখতে পেলে নিয়ে দেয়। 70 হয়েছে, যে 70 হয় তাহলে অবশ্যই কেবল তো ওরা দাবি নিয়েছে, মামলার তো এখন তদন্তই শুরু হয়নি নাকি। তদন্ত করলে বোধহয় তোমাদের 70 হয় কি না হয়। আমি তো হিরো আলম জানো নাসর বান্ড আমি শেষ না দেখে ছাড়বো না তা কাউকে। শেষ দেখবো, এদের শেষ কোথায়। তোমরা শুরু করেছো যখন, শেষও করবো আমি। এখন সবকিছু মিলে আপনারা জানেন যে তারা যে মামলাটা করছে এবং আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে, যে আপনারা আজকেও দেখছেন, আমি আজকে মনে করেন মামলা আবার আমি নতুন করে করবো আজকে, কারণ আমি 50 লাখ টাকা তাদের মধ্যে মানে নিয়ে মামলা করবো। কেমন করে? তারা বলছে আমি নাকি তাদেরকে তার ড্যান্স পার্টনারকে ডাকছি যে ইয়ে করার জন্য, মীমাংসা করার জন্য। আমার কথা, আমি যদি তাদেরকে মীমাংসা, আমার কাছে আপনি স্ক্রিনশটটা দেখে যাবেন, তার থেকেও দেখলে স্ক্রিনশটটা নেবেন। আমি যদি মীমাংসা করার জন্য ডেকে থাকি, তাহলে মনে করেন আমি আমার অফিসে ডাকবো, এর থেকে বাসা তোমার বেশি দূরে 5 মিনিট লেগে যাইতে, অথবা কোনো রেস্টুরেন্টে আমি ডাকবো। তাহলে তাদের বাসায় কেন গেল তারা? এবং অভি দেওয়ার পরে আমাকে একবারে বললেন ভাই আপনি বাসায় বসবো, কি হলে যে রিয়াও তো আমাকে বললেন না যে ভাই আপনার সাথে বসতে চাই আমরা। কেউ যদি আমার কাছে মনে করেন না বলে তারা বাসায় গেল, এবং আপনি ওই বাসায় যাবেন, যাই ওই আপনি সবারটাই জিজ্ঞেস করবেন যে এই বাসায় সে রাত্রির বেলা কত রাতে আসছে, কটার দিকে বের হচ্ছে, কটার দিকে গেছে, এবং সেই যেদিন ওরা আমাকে অভি গেছে, অভি কটার দিকে গেছে, আমি কখন গেছি, এই সব তথ্য বের করবেন। করার পরে দেখবেন যে তারা ওই জায়গায় মনে করেন আমি রুমের মধ্যে যা দেখি ওরা খাটের উপর দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখার পরে আমি যখন আসলাম, আসার পরে মনে করেন কথা বলার পরে ওরা বলতে মনে করেন, আমি যখন দিয়া দেখছেন আপনারা, সে ধাক্কে ধাক্কে সিঁড়ি থেকে আমাকে বাসায় নিচে নিয়ে যাচ্ছে। সে আমার কলার ধরে কিন্তু আমার লল্লি থেকে চাপে বন্ধু ধরছিল, আপনি দেখছেন। কিন্তু দেখার পরে মনে করেন এই কথাগুলো বলার পরে আপনারা তখন আমি রাতের বেলা আমি কোনো ঠিক আছে ওরা মারছে, আমি তো মারধর করবো না, আমি আমার মারের বিচার আমি আদালতে দিছি এবং মনে করেন থানার দিয়া বলছি। তারপরে আপনি সেখান থেকে তাদেরকে অকর্ম সহকারে ধরছে, জনগণ এলাকার গণধরা দিছে, এর মধ্যে আমি তারে মনে করেন মারলাম কখন বলেন, ঠিক না? হ্যালো ভাই, রিয়ামণি বলছে যে আজকে তার আপনার নামে মামলা করবে, এই বিষয়টা আপনি কি বলেন? এই বিষয়টা বললাম যে আমি শুনেছি আমার নামে মামলা করছে, যে পরশুদিন যে আমাকে তাদের উপর হামলা হয়েছে তারই আর কি বিষয়ে। আপনি এই বিষয়ে কি কি পদক্ষেপ নেবেন? এই পদক্ষেপ আমি তো, তারা আমার নামে যে মিথ্যা অভিযোগ দিয়েছে সেটা সত্য প্রমাণিত না হলে তাদের নামে তো অবশ্যই মানহানি মামলা হয়। আপনারা সবাই জানেন হাতিতে আমাকে মামলা করার জন্য গেছিলাম, তদন্ত অফিসার বললো একটু এরা গেলে আপনি সন্ধ্যের দিকে আসেন। আমি অবশ্যই সন্ধ্যের দিকে যাব এই মামলার বিষয়ে কথা বলার জন্য। সে বারবার বলছে যে আপনি তালাক দিয়েছেন, আপনি কেন তার পিছে এখন ঘুরছেন? আচ্ছা, আপনি বলেছেন এই তালাক দিয়েছি, সে কালকে সে লিখিত লাইভ আসে বলছে যেহেতু আমাদের তালাক এখনো হয়নি, সে কালকে লাইভ এসে বলছে নাকি ধরেন আমি বলছি তালাক হয়নি, সে কালকে লাইভ এসে বললো কেন? আপনি গাড়ির মধ্যে তারা একটা লাইভ করছে দেখছেন নাকি? সেই লাইভে কি বলছে? আমি এখনো তার বলছে এখন হিরো আলম তোমাকে তালাক দেয়নি, এখন আমারই ওকে তালাক দিতে হবে, একথা বলছে নাকি? তাহলে এরকম কথাবার্তা বলে, তাহলে এখন হলে যে তারা তো একাত পর একাত কথা বলতেছে। আমি চাইছিলাম যে আমরা একটা মীমাংসাটা আছি, সে মীমাংসা না কথা করলে আমার সাথে মনে সম্পর্ক রাখতে চাই, অভির সাথে সম্পর্ক রাখতে চাই, দুইজনের সম্পর্ক রাখতে চাই, রাখে মনে কর তলে তলে আলম আমাকে ধ্বংস করার প্ল্যান তাদের। হ্যাঁ, অভিবারে বলছে আলমক ধ্বংস করার জন্য কি করছে, অনেকে বলছে আলম তো দেখতে শুনতে ভালো না, সে তো নাচতে পারে না, আমি তো মোটামুটি নাচতে পারি, তোমার সাথে আমার সেটিং হয়, তাহলে তুমি কেন আলমের কথা বলবা? তুমি মেলা লোক বলে আমাকে বলে অপমান করে কথা বলে, সে মুখ দেখাতে পারে না, আমার নামে এই সমস্ত অভিযোগ সে করে। করার পরে সে আমার কথা তুমি আমার নামে অভিযোগ করো, সবকিছু বলো, তুমিও বলো তাহলে আমার কাছে তুমি হলে কেন দেখা করতে চাও? আমি বললাম সে দেখা করবো, ঠিক আছে সে দেখা করবি। আচ্ছা দেখা করলাম, দেখা করার পরে আমার সাথে দেখা করে উঠে দেওয়ার পরে অভিজ্ঞতা দেখে মনে করেন তার ভিডিও বানাইতেছে, দেখতে একদম ভিডিও বানাইতেছে। ওরা দেখি অভিজ্ঞতা দেখে একটা কোনো রেস্টুরেন্টে গেছে, অভিজ্ঞতা একটা হোটেলে গেছে, অভিজ্ঞতা দেখে বাসায় গেছে। তা তুমি আমাকে নাটের গরুর লাগান খেলাইতেছো, যে আমার সম্মান হানি করতেছো, হিরো আলম খারাপ, হিরো আলমকে এটা করতেছে, এইটা করতে হিরো আলম সব কথা বাধা দিচ্ছে, এগুলো কেন করতেছে? আপনার ওয়াইফ এখনো আছে, আপনি কি সেটা স্বীকার করছেন?
আমি তো বলছি এখনো আছে। আমি আসার পরে তো তাদের বললাম সে ওয়াইফ থাকাকালীন আমি কেন ধরলাম তারে, তুমি যেহেতু এখনো আমাকে ডিসকাস হয়নি, তা তুমি শোনেন, যা তোমার ডিসকাস না হবে সাথে অবৈধ কাজ করলে আমি তো ধর্ম এই বিষয়টা নিয়ে। কারণ রিয়া মনি যতই কোক আমার তো ভালো লাগে না, তোর সাথে সম্পর্ক নাই, তোর সাথে মনে করে কি করতে চাই, আমার ডিভোর্স হয়ে গেছে, আমি ওর সাথে কাজ করতে চাই। কিন্তু রিয়া মনি সাইনবোর্ডে একটা অ্যাকাউন্ট করলেও ওই কোন জনগণ হাতে ধরলে হিরো আলমের নামটাকে ব্যবহার হবে। হিরো আলমের বউ ধরা পড়ছে, হিরো আলমের বউ ধরা পড়ছে, তাহলে এই সাইনবোর্ডটা তোরে আমাকে আগে শেষ করে না দিয়ে তুমি আমাকে এমন তুমি বলবা না তোমার সাথেও আছে, তোমার সাথে আছে, আমি ওই সাথে থাকবো না, তাহলে এটা নাটক করার দরকার কি? 2 নম্বর প্রশ্ন, তোমার সাথে যেহেতু ওই স্বীকার করতে কালকে কি যে হিরো আলমের বউ এখন আছে, এত এই কথা করার পরও সে আমার নামে থানায় কোর্টে 12 লাখ টাকার মামলা কেন করলো? সে আমার নামে 12 লাখ টাকার মামলা করা মানে কি বলুন? মামলা কেন সে করবে আমার নামে? সে নিজেই বলছে আলম এখন আমার স্বামী আছে, আমি বলি বউ আছে, তাহলে তুমি আমার নামে মামলা করলে এটা কোন নাটক? আবার কোন নাটক? সেটা কাছাই 12 লাখ, এটা আপনারা বলবেন। অভির নামে পার্সোনালি কোনো মামলা করবেন নাকি, যে আপনার বউ নিয়ে উনি ঘুমাচ্ছে, উনি বিভিন্ন কাজ কাম করছে, এটা পার্সোনালি কোনো মামলা হবে? অভিকে আমি তো অনেকবার সাবধান করছি, এখন আবারও সাবধান করে দিছি যে আমার সাথে শেষ পর্যন্ত শেষ নবী তোরা কোনো জায়গায় দেখলে, আর সারা বাংলাদেশের জনগণ বলতে রিয়ামণি অভিকে আপনারা যে যেখানে দেখবেন সে এখন আমার বস আছে, হ্যাঁ, আর সেখানে আপনি তাকে গণধোলাই দেবেন। দেশবাসীর কাছে অনুরোধ থাকলো, আপনারা আমাকে যদি ভালোবাসেন অভিকে যে যেখানে পাবেন আপনারা গণধোলাই দেবেন। কারণ গণধোলাই দেওয়ার মতো সে অনেক সে অশ্লীলতাতে কাজ করছে, এবং তাদের মিলামেশার কিছু মনে করেন অডিও ফুটেজ আপনারা আমার থেকে নিয়ে দেন, আমি দেবনি। এবং তাদের ভিডিও, এবং তাদের মনে করেন ভিডিও কিছু আছে, ভিডিও আপনাদের দেবো। তারা কেন বারবার বলতেছে আপনার এই কথা, যে সে আজকেও কিন্তু আপনাদের সামনে বলছে সে আমার বোন, সে আমার কো আর্টিস্ট। কো আর্টিস্ট তোমার হলে যে রাত বিরাত বাসায় কেন যাবে? কোথায় আমার ফ্যামিলি বাসা, ফ্যামিলি বাসা ওর না, ওরা ফ্যামিলি বাসা না। ওর বোন একজন, ওর বোনও বাড়ে যায়, ও বাড়ে যায়, 2 বানি মনে করে বাড়ে যায়, ওর বাসায় লোকজন যাওয়া আসে। ফ্যামিলি বাসার তার বাড়ির লোকজন থাকে কেন যাবে? আর ফ্যামিলি বাসার ডান্স পার্টনার রাত 2টে একটা তার বাসায় কেন রাত্রে ঘুম পারবে? আপনারা এটাই বলবেন। আপনারা এই কথাটা শিশিপুটে টিভির ফুটেজ আপনারা নেবেন ওই বাসায়। রিয়ামণি বারবার আপনাকে অভিযোগ করে একটা, যে আপনি অসংখ্য মেয়ের সঙ্গে মেলামেশা করেন, এই অভিযোগটা কেন? একদম এই অভিযোগ আমি দিনকে হাতে নাতে একটা প্রমাণ দিচ্ছি যে এই হলে ওরা এই হোটেলে থাকছে, এই জায়গাতে কথা বলতে, ওর বাসায় থাকছে, কিছু করছে, তা এই একটা প্রমাণ তাদেরকে দিতে বলতে হবে। যে হিরো আলম বিভিন্ন মাসে শারীরিক মিলেমিশা করে, এই মেয়েকে বার করে, কোনো মেয়ে আমার কথা বার করবেন, এবং আপনারা সেই বার করতে পারেন হিরো আলম এই মেয়ের সাথে শারীরিক মিলেমিশা করছে, সেই তথ্যটা তুলে ধরবেন। তাহলে আপনারা বলবেন হ্যাঁ আলম মিথ্যে কথা বলছে, রিয়াই সত্য বলছে, কথা দিয়ে কোনো কাজ হবে না। আপনারা মিডিয়া ব্যক্তি এবং আইন সাক্ষী করুন, আপনারা সাক্ষী করবেন নেবেন। হিরো ভাই, আমরা একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগটা যে আপনার অভি আছে, রিয়ামণি আছে, আর রিয়ামণি অভি বলেছে যে আপনাকে ফোন দিয়ে নেওয়া হয়েছে সমাধান করে নেওয়ার জন্য, এই জিনিসটা নিয়ে কি বলবেন? আপনারা তাহলে একটু লাইনে থাকেন, একটা সেকেন্ড আমার সাথে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। ও আমাকে বলেছে দেখেন এটা তুই কোরআন সাপোর্ট কর, হ্যাঁ বল যে হ্যাঁ ইতির সাথে কোনো শারীরিক সম্পর্ক করিস নি, আমার সে কথা বলছে। হ্যাঁ সে বলছে, হ্যাঁ ইতি বলেছে জানতেমনি। এবং তখন আমি ওর সামনে রিয়ার বাসায় কোন শহীদ থেকে, এবং আমি আমার 3 বাচ্চার মাথা থেকে বলছে তোর বইয়ের সাথে এত কোনো খারাপ রিলেশন হয়নি। বলার পরে ওইটুক বলছে তোরা 2 জন কোরআন শরীফ বলতো, কি নাম তোর বাচ্চা আছে, একটা মেয়ে আছে আলিফা, বলো তুমি তোমরা কিছু খারাপ কাজ করো। রিয়ামণি মার সঙ্গে দূরে কি বলছে 2 জন। এবং ওরে বললাম তুই আমার সাথে দেখা কর, ঠিক আছে? আমরা আরে এই কথা আমি তো কোথায় আমি কোনো তুই আমার সাথে দেখা কর, ওই কি লাগছে কিন্তু দেখা হবে সময় মতো, সবকিছু মুখে বলতে হয় না। এই যে লেখছে কি দেখা হবে সময় মতো, সবকিছু মুখে বলতে হয় না। আমি ওরে বলছি দেখা কর, তাহলে সময় মতো দেখা হবে, সময় মতো সে বলেছে
যে সময় মতো তো দেখা হয়ে থাকে, তাহলে তুমি বাসায় গেলা দেখা করতে, তাহলে আমি জানলাম না কেন? আপনারা আবার প্রশ্ন করতে থাকলো। আচ্ছা, আজকে রিয়ামণি হাতিরঝিল থানার সামনে বলেছে যে তার সেটা ফ্যামিলি বাসা, সেখানে কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ হয় না। আচ্ছা, আপনি যে অভিযোগটা করছেন তার কোনো সত্যতা নেই, এই নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আপনারাও আমার সাথে কথা বলার পরে ওই আপনি ওর বাসার নিচে যা বলবেন যে এই বাসায় আপনারা কি কোন ছেলে লোকজন যাওয়া আসা করে কিনা। সেদিনকে কিন্তু এলাকার লোক আপনাকে সাক্ষী প্রমাণ দিয়েছিল, হ্যাঁ এই বাসার লোকজন আসে বলেছিল। কি বলেন আপনি জানছেন নাকি জানি না, যে না পেলে আজকে বাসার সামনে গেলে এলাকার সামনে এই বাসায় কি রাত বিরাতে লোক আছে কিনা। তো লোক আছে, আর ওই বলছেন আর বাবা থেকে মা থেকে আর বাবা মা কেউ থাকে না, ওরা 2 বোন থাকে আর ওর 1 ভাই থাকে, ঠিক আছে। এছাড়া বাসায় আর কোনো লোকজন থাকে না। তাহলে 2 বোন আমার সাক্ষীতে বলতো, আমি তো মনে করি আমার সাক্ষী তারকে বাসায় ওর বোনের ঘর রুমেও আমি লোক দেখছি, তার রুমেও আমি লোক দেখছি, ঠিক নাকি? আচ্ছা আচ্ছা, ভাই, আমি নাম বলতে চাই না, ওর বোন তারে নিয়ে আসে, সেই ব্যক্তির নামটা আমি এখন নিতে চাইতেছি না, কন্টিনিউ তার কাছে আসে যাক। এবং ও যে বলছে না যে বাসায় লোকজন যায় না, এটা আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন না। আমি এই যাবতে এখন পর্যন্ত যাই করে কথা বলছি, আমার একটা কথা বিশ্বাস করবেন না। সব কথা আপনার সাক্ষী প্রমাণলে আপনি আমাকে প্রশ্ন করবেন, এলাকার লোকের প্রশ্ন করবেন, আমার থেকে আপনি প্রুফ নেবেন। আলম ভাই, আপনার বিরুদ্ধে আপনার যে আরেক স্ত্রী রয়েছেন, উনি হরহামেশাই একটা অভিযোগ করেন যে আপনি সবসময় কিছু হলেই আপনি হচ্ছে ক্রীড়া কাটেন, বা আপনার যে সন্তান রয়েছে তাদের কথা বলে আপনি হচ্ছে বারবার বলেন যে আমি আসলে এই কাজটা করিনি, এটা করেছি। তো আপনার বিরুদ্ধে যে সব থেকে বেশি অভিযোগ আপনার স্ত্রীদের, তারা বেশিরভাগ অভিযোগ করে আপনি নারীদের সাথে মেলামেশা করেন। এই ব্যাপারে আপনি আসলে কখনো আপনার সন্তানদের সাথে ক্রীড়া কেটে বলেন নাই, বা আপনি বলেন নাই যে আমি আসলে এই কাজগুলো করি না, বা তাদের যেটা তারা সবসময় অভিযোগ করে? আচ্ছা শোনেন, এখন তো মনে করেন আমার পিছনে মামা খালু বাবা টেটা কোনো কেউ জন নাই, এবং আমার কাছে কিন্তু সাক্ষীও থাকে না। আমি অল টাইম যেহেতু মুসলমান আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহ ছাড়া আমি কাউকে চিনি না। আমার পাশে যে জানাবে কেউ লাগে না, লোক নাই, এমপি ইউনিয়ন মন্ত্রী কেউ নাই। তাহলে আপনি তো বিশ্বাস করার মতো, আমরা যেহেতু মুসলমান, মরে গেলে আমরা আল্লাহ পাকের কোরআনের বাচ্চা ছাড়া তার ছাড়া পৃথিবীতে সত্য প্রমাণ করার কোনো জায়গা থাকে না। কেন সত্য বলে? এখন আমি তো কোনো অকাম করতাম, যে কোনোদিন শুয়ে দিলে একটা আকাম কোনো কথা বলতাম, কোরআন ছুঁয়ে মিথ্যা কথা বলে আল্লাহ কিন্তু তার শাস্তি দেয়, আমার কিন্তু একদিন শাস্তি হবে। আর আমি আপনাকে সে কথা বলছি, আমি তো কোনো অন্যায় করছি, আল্লাহ অবশ্যই আমার শাস্তি দেবে। কোনোদিন এই বিষয়ে মিথ্যা কথা বলে থাকি, এর থেকে ভালো বড় কিছু আমার প্রমাণ করা যায় না। আচ্ছা একটু বলবেন হিরো আলম ভাই, সংক্ষেপ করেন। যেদিন যেদিন রিয়ামণি এবং ম্যাক্স ছবিকে নিয়ে যাওয়া হয়, আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখা গেছে যে ম্যাক্স ছবির গায়ে আঘাত করা হয়েছে। অনেকেই বলছে এগুলা হিরো আলমের লোক, কিন্তু আমরা তো দেখেছি ওখানে এলাকাবাসীও ছিল। আপনি আজকে সত্যটা প্রকাশ করেন, আসলে এখানে এলাকাবাসী এটা করছে নাকি আপনার লোক ছিল? আচ্ছা, ওটি যদি হিরো আলমের লোক থেকে থাকে, যেহেতু তারা মামলা দিয়ে থেকে, আপনারাও এলাকায় সেই জায়গায় অনেক সাংবাদিক ছিলেন, তাহলে আমার লোক বের করবেন। আমি যদি কাউকে মারতে বলি, তাহলে আর বলছেন সেটাও বাড়ি করবেন। এবং আমি হিরো আলম নিজে উপস্থিত মারছি কিনা, সে আমাকে 1 নম্বর আসামি করে মামলা করছে, আমি তো সেটা আমি থানায়, আমি তো থানায় বসাছিলাম, তাহলে আমি কখন যা মারলাম তাদেরকে? একটা মামলা ভাই সাজালি হবে তাদের কথা, যে আমার তো মনে করি আদালত করতে লেগে তোরে নিয়ে দেবো। আমি তোদেরকে চ্যালেঞ্জ করলাম, তোরা আমাকে এই মামলায় নিয়ে আদালতে নিয়ে যেতে পারিস কিনা, চ্যালেঞ্জ করলাম। সত্য প্রমাণ যেন অল টাইম হয়, তোরা যদি করতে পারিস, তারপর আমাকে বলি চ্যালেঞ্জ থাকলো, তোরা আদালতে আমাকে কিন্তু পৌঁছাতে পারিস কিনা এই মামলায়। আচ্ছা, রিয়ামণি এখনো আপনার বউ দাবি করে, অথচ আমরা দেখেছি যেদিন ম্যাক্স ছবিকে মারা হয়, রিয়ামণি তাকে জড়িয়ে ধরতেছিল, মানে মনে হচ্ছিল যে তার মানে আত্মা চলে যাচ্ছে বা আত্মার গায়ে আঘাত করা হয়েছে। সেটা তাকে বলবেন যে তুমি স্বামীকে আঘাত করলা। কালকে এখন লাইভ করে দেখলাম হিরো আলম সে স্বামীকে মুখে কলার ধরে ধাক্কা ধাক্কা বাড়িতে দিল, আর তার মনে পরকে প্রেমিকের জন্য বুকে কান্নাকে জড়িয়ে ধরাই ধরলো। তার মানে আপনারা বুঝতে পারেন না, তার সাথে তার কো আর্টিস্ট তার বোন বলে ডাকে না, তাদের শারীরিক সম্পর্ক আছে কোনো। এই কথাতেই তো বুঝে নিতে পারে জনগণ, যে তাকে যে জড়িয়ে দিলে কামদণ্ডতে বুকে নিয়ে তাকে নিয়ে আসে, এবং কালকে হচ্ছে জেল কাটতে বার হয়ে আসে। কাল করা করে সারা হাত মনে করে ছিল, মেডিকেলে ছিল, 2 জনে বসে দিল, ওই ম্যাক্সের পাশে বারটা সারা হাত বসে থাকে, তার মাথা লাইতে সেবা করতেছে। তাহলে আপনি এগুলোতে বুঝতে পারেন না। এবং প্রতিটার জায়গায় আপনি একটা বারেও গেলে ম্যাক্স ছবি ছাড়া তো বারে যায় না। এটা মনে করেন রেস্টুরেন্টে খাবার গেলেও ছবি ছাড়া তো যায় না। এই যে ভিডিওগুলো যখন আপনি দেখেন, যে হসপিটালে আপনার চোখে আসে, কেমন লাগে? তখন তাদেরকে বলে তোমাদের যে ভাই বোনের সম্পর্ক, কো আর্টিস্ট সম্পর্ক, তাহলে তোমরা কোলে বুকে কেন? এই প্রশ্নটা তাদের থেকে জানতে চাই, আর কিছু না।
আচ্ছা ভাই, ফাঁস করো। রিয়ামনি লাস্ট প্রশ্ন, রিয়ামনি আরেকটা কথা বলেছে যে হিরো আলম যদি ভালো লোক হতো তাহলে কেন সে বারবার মার খায়? আসলে এই মার খাওয়াটাকে যারা সমাজে ভালো তাদের উপরে কি আঘাত আসে বারবার, নাকি ও যে আপনাকে দোষারোপ করেছে, কোনটা হবে একটু বলবেন? ভালো লোকেরা কিন্তু মার দেয় না, মার খায়। Yes. কারণ সে যদি মার দেয় তাহলে সেও খারাপ হয়ে গেল। হুম, হুম। আমি ভালো বোধে মানুষকে মারলে আমি চুপচাপ নাই, তাকে আমি প্রতিবাদ করার চেষ্টা করি, কিন্তু মার দিলে কিন্তু ওর কোনো সমাধান হয় না। আপনি একজনের কাছে হাত তুললে তার সমাধান হয় না। সমাধান করতে গেলে কি হয়, আপনি কেন আমাকে নিরাপদে, সেনকে রিয়ামনি যা করছে আমি ইচ্ছে করলে তারা মারতে পারতাম না, কেন মারবো? সে আমাকে মারতে চাইলে তার পরিচয়টা দেখুক জনগণ, সে কত ভালো, তারপরে তো সে আমাকে মনে করেন আমি মারবো, কেন মারবো তাকে আমি? ভাই ম্যাক্স অভিযোগ করেছে যে আপনার উপরে অভিযোগ করেছে যে আপনার ওনার ওয়াইফ নিয়ে আপনার বিভিন্ন রিসোর্ট থেকে শুরু করে বিভিন্ন এখানে আপনার ঘুরেন, বিভিন্ন রিসোর্টে রাতের পর রাত ওদিকে যান, বিভিন্ন রিসোর্টে যান, অভিযোগ করেছে অভি, এখন ম্যাক্স পর্যন্ত অভি। সেই বিষয়ে আপনার বলে কি বলবেন? এখন কিন্তু আজ পর্যন্ত আমরা 300 ফিট দিয়াবাড়ি এবং গাজীপুর এই 3 জায়গার দিনের বেলা শুটিং ছাড়া কোনোদিন আজ পর্যন্ত কোনো রিসোর্টে আমরা শুটিং করিনি। আজও পর্যন্ত আপনি যে কটা ভিডিও আছে সব কটা ভিডিও দেখবেন আমি কোনো রিসোর্টে কোনো ভিডিও করেছি কিনা। এবং এইটা প্রমাণ দেওয়ার জন্য কিন্তু আমি ওই আমাকে বলতে পারছি, কোরআন সূত্রে বলতে পারবে যে আমার পয়সা কোনো সম্পর্ক নাই। আমি তো ডাইরেক্ট বলেছিলাম, আমি ওপেন বলবো কোরআন সূত্রে আমার 3 বাচ্চা মাথা থেকে আমি বলছিলাম, যে বলছিও সেই দিনকে তাহলে কোরআন সূত্রে বললাম, আমি সাথে সাথে কোরআন সূত্রে লেখাকে বলছি আমি। এটাও বলছে এটা বলে ব্যবসা, এটা বলে আপনার কোরআন ইসলাম নিয়ে ধর্ম নিয়ে ব্যবসা, আপনার কোরআন শরীফ নিয়ে আপনি কসম কাটেন, মাথার উপরে রেখে আপনার কসম কাটেন, কতটুকু সত্য উনি আপনার শুনেন, আমি যদি কোরআন ছুঁয়ে কসম কাটি, কোরআন ছুঁয়ে মিথ্যা কথা বলি, আল্লাহ পাক কিন্তু কোরআনের উপর পৃথিবীর কিছু নাই। তাহলে আমার আল্লাহ দান আমার হাতটা লুলো করে দেয়, আমার জবান দান বন্ধ করে দেয়, এটা ব্যবসা হয়ে থাকে। আপনি তো এত লোকের মতো বললাম আল্লাহ দান আমার জবান বন্ধ করে দেয়, এটা হলো কোরআন দিয়ে আমার ব্যবসা হয়। আমি তো একটা করে আপনাকে শেয়ার করে দিলাম, আমার মামা নাই, খালু নাই, বাবা নাই, আমি কি যে আপনাকে প্রমাণ করবো? আল্লাহ ছাড়া কে আছে আপনাকে সাক্ষী প্রমাণ দেবো বলেন তো? আপনার ভক্ত আছে অনেকে কমেন্ট করে যে বউ বদল করেছে, এই জবাব কি দিবেন? বউ বদল এটা আপনি তো দেখছেন, সে ওর বউ কাজ করতেছে, আমি এদিকে কাজ করতে, আমি তো এটা ভুলবে, আমি ইতিমধ্যে 19টা মেয়ে নিয়ে কাজ করতেছি, একটা মেয়ে না, দেখছেন না আপনারা, বিভিন্ন মেয়ে নিয়ে কাজ করতেছে, ওরা কিন্তু একটা নিয়ে কাজ করতেছে, তার মানে ও বউ নিয়ে আছে, আমি তার বউ নিয়ে নেই।